প্রবল তাপদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ খানিকটা অংশ। চৈত্র মাসের সংক্রান্তি পেরোতে না পেরোতেই প্রবল গরম পড়েছে বাংলা জুড়ে, যার জেরে প্রাণ যায় যায় অবস্থা বঙ্গবাসীর। আগামী কয়েকদিনে গরম আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই চলছে তাপপ্রবাহ। তবে দক্ষিণবঙ্গের মতো এতটা গরম নেই উত্তরবঙ্গের কোনো জায়গাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আবহাওয়া দপ্তরের তরফে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাপদাহ থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামী 22শে এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে 15টিরও অধিক জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রিরও বেশি। বর্তমানে বাংলার তাপমাত্রা যেন হার মানিয়ে দিচ্ছে রাজস্থানের মরুভূমির তাপমাত্রাকেও। প্রবল গরম থেকে বাঁচতে কি করবেন সে বিষয়ে আমাদের পক্ষ থেকে কিছু টিপস দেওয়া রইল শুধুমাত্র আপনাদের জন্য। সূর্যের আলোকে এড়িয়ে চলাই হলো গরম থেকে বাঁচার প্রথম এবং প্রধান উপায়। বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। শরীরের সিংহভাগ বাঁচাতে চওড়া কিনারাযুক্ত টুপি ব্যবহার করুন। কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা কৃষক ভাইরা মাথাল ব্যবহার করবেন। এই সময় প্রচুর পরিমাণে জল খাবেন। এই সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়। এ সমস্যা থেকে রক্ষা পেতে জল বা জুস পানের চেয়ে ভালো সমাধান আর হয় না বললেই চলে। গ্রীষ্মকালে খাবার হজম হতে সময় বেশি লাগে, তাই এই সময় ভারী খাবার, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। গরমে শাকসবজি ও ফলমূল খাওয়া উপকারী বলেই মেনে নেওয়া হয়। প্রতিদিন সকাল সকাল স্নান করুন। তাছাড়া রুমাল ভিজিয়ে সঙ্গে রাখতে পারেন সর্বদা। আঁটোসাঁটো জামা কাপড় না পরাই ভালো। ঢোলা জামা পরলে সাদা বা হালকা রঙের পরা ভালো। জুতো বা স্যান্ডেল পরলেও এমন পরতে হবে যা পায়ে বাতাস চলাচল করতে সক্ষম। এসি ব্যবহার করলে ঘন ঘন নয়, বরং অল্প সময়ের জন্য ব্যবহার করাই শ্রেয়। স্ট্রোকের ক্ষেত্রে সতর্ক থাকুন। মাংসপেশি ব্যথা, দুর্বল লাগা ও প্রচণ্ড পিপাসা হওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি ভাব হলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিকভাবে এই উপায়গুলি মেনে চললে গরম থেকে রক্ষা পাবেন নিশ্চিত। অত্যাধিক পরিমাণে গাছ কাটার ফলেই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। এখন থেকে সচেতন হন, না হলে আগামী দিন আরো ভয়ঙ্কর হতে চলেছে বলছে বিজ্ঞান। তাই এখন থেকেই প্রচুর পরিমাণে গাছ লাগান আর আগামী দিনে বড়সড় সংকটের হাত থেকে মুক্তি পান। প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসন, রাজনৈতিক দল কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে রাস্তার ধারে ধারে তৃষ্ণা নিবারণের জন্য জলদানের ব্যবস্থা করা হচ্ছে। বিগত দুদিন আগে চন্দ্রকোনা রোডে আলুর খবর সংগ্রহ করতে গিয়ে ওল্ড ইজ গোল্ড নামক একটা সংস্থার কয়েকজন বয়স্ক মানুষের উদ্যোগ দেখতে পেলাম, যারা তৃষ্ণা নিবারণ কেন্দ্র খুলেছেন। কথা বললাম ওখানের কয়েকজনের সঙ্গে। এটা আমরা গত বছর থেকে স্টার্ট করেছি। পুরা বৈশাখ মাসটায় আমরা দিই। আমরা অনেকেই আছি, এই যে সব আমরা সব সঙ্গী সাথীরা আছি। আমাদের পুরো এক মাস ধরে শরবতই বিলন হয়। নানান মানে সবসময় একই রকম হয় না। হয়তো আজকে লেবুর শরবত হচ্ছে, কালকে আমের হবে, কোনোদিন আমরা বেলের দিয়ে স্টার্ট করেছিলাম। ধরনের আমাদের মনের শান্তি হয়, একটু ভালো লাগে। হ্যাঁ, বহু লোক হ্যাঁ এখন আপাতত 42। সাথে মিলে এটাকে আমরা অর্গানাইজ করেছি। হ্যাঁ, এই তো ব্যানারেই লেখা আছে। হ্যাঁ, এটা আমরা যতদিন পারবো আমাদের সাধ্যমতো এটা প্রতি বছরই করে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, পার ডে আনুমানিক প্রায় 3 থেকে 3,500 টাকার মতন খরচা হয় প্রত্যেক দিন। মানুষ যদি এটা দিয়ে অনুপ্রেরণা পায়, তারা যদি আমাদের দেখে খোলে, তাহলে এই যে দাবদাহ, এর মধ্যে তো মানুষ কিছুক্ষণের জন্য হলেও কিছুটা শান্তি পাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।